নমস্কার বন্ধুরা, আজকের বিষয় হলো নারীর অঙ্গে বিশেষ 7টি সৌভাগ্যের চিহ্ন বা তিল থাকে, তা অত্যন্ত সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান বলে মনে করা হয়। সকলেই চায় জীবনের প্রতিটি পর্যায়ে তার ভাগ্য যেন সহায় হয়। নারী ও পুরুষ উভয়েরই শরীরে তিল বা আঁচিল বা এমন কিছু চিহ্ন থাকে যা ভাগ্যবান হওয়ার প্রতীক বলে মনে করা হয়। প্রত্যেকের শরীরেই বিভিন্ন অঙ্গে তিল বা আঁচিল রয়েছে। আমাদের হাতের রেখা যেমন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইঙ্গিত দেয়, ঠিক তেমনই তিল এবং আঁচিলের নানা ইঙ্গিত প্রদান করে থাকে। তিল কালো, গোলাপি বা লাল রঙের হতে পারে। তিলের আকৃতি ছোট বড় বিভিন্ন রকমের হতে পারে। আঁচিল বা তিল জন্মগত হতে পারে বা কিছু দিনের জন্য স্পষ্ট হয়, আবার মিলিয়েও যায়। কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকটা বয়সের পরে গিয়ে, হয়তো 15 বছর 20 বছর বয়সের পরে গিয়ে একটা তিল হয় এবং সেটা বড়ও হয় অনেক সময়। তবে জ্যোতিষশাস্ত্র মতে নারীদের ক্ষেত্রে কিছু বিশেষ অঙ্গে তিলের অবস্থান সৌভাগ্য নিয়ে আসে বা শারীরিক গঠন কিছু সৌভাগ্য নিয়ে আসে। সমুদ্র শাস্ত্র অনুসারে শরীরের সেই সব চিহ্ন দেখে জাতিকাদের সম্পর্কে অনেক কিছু আন্দাজ করা যেতে পারে। তাদের মধ্যে আবার কোনো চিহ্নকে শুভ বলে মনে করা হয়, কোনো চিহ্ন অশুভ ইঙ্গিত বহন করে বলে প্রচলিত বিশ্বাস। জ্যোতিষী অনুসারে কোনো মহিলার সৌভাগ্যবতী হলে তার গোটা পরিবার সেই সৌভাগ্যের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। এই কারণেই বলা হয় যে সব সফল পুরুষের পেছনে অবশ্যই একজন মহিলার হাত থাকে, কারণ সৌভাগ্যবতী নারী নিজের সঙ্গে তার গোটা পরিবারকে সৌভাগ্যের শীর্ষে নিয়ে দেয়। মহিলাদের শরীরে কোনো কোনো চিহ্ন ধরুন শুভ ফল নিয়ে আসে। কোনো মহিলা সৌভাগ্যবতী হলে তার গোটা পরিবার সেই সৌভাগ্যের ছটায় উজ্জ্বল হয়ে ওঠে। যে নারী সৌভাগ্যবতী হন তিনি তার গোটা পরিবারকে সৌভাগ্যের দ্বারে পৌঁছে দেন। সৌভাগ্যের আশীর্বাদ পেতে আমরা সবাই চাই। মহিলা শরীরের এমন কিছু কিছু চিহ্ন থাকে যা তিনি কতটা সৌভাগ্যশালী বা তা আন্দাজ করা যায়। জেনে নিন মহিলার শরীরে কোন কোন নিদর্শন থাকলে তা সৌভাগ্যের নিদর্শন বলে মনে করা হয়। চলুন দেখা যাক দৈহিক ও কাঠামোগত গঠনে ভিত্তিতে সৌভাগ্যের সেই তিল, আঁচিল বা চিহ্ন যা ভাগ্যবান হওয়ার লক্ষণ বলে মনে করা হয় তার সম্পর্কে জেনে নেওয়া যাক। 7টি চিহ্ন যে মহিলার শরীরে থাকে তিনি অত্যন্ত সৌভাগ্যবতী এবং সাফল্য পান সহজেই। তো সেই আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। আমার চ্যানেলে যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি আপনার পরিচিত মহিলা, পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিন যাতে তারাও এইগুলি জানতে পারে, বা আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যারা এইগুলো জানলে নেক্সট কিছু স্টেপ নিতে পারে। তো আসছি প্রথম, চোখ। যে মহিলাদের চোখ সুন্দর তাদের ভাগ্য খুব ভালো হয়। হরিণের মতন চোখ যাদের, সেই মহিলার অত্যন্ত সৌভাগ্যশালী হন। এরা নিজেদের চারপাশে ভালোবাসা ও আনন্দের বাতাবরণ তৈরি করে রাখে। যে মহিলাদের চোখের কোণে লালচে হয়
তাঁরাও অত্যন্ত সৌভাগ্যশালী হন। এই ধরনের মহিলারা ভালোবাসা এবং সুখ উপহার নিয়ে আসে। চোখের কোণ যদি লাল হয় তবে এটা নারীর ভাগ্যবতী হওয়ার লক্ষণ। আসছি দ্বিতীয়, নাকে তিল। নাকে তিল থাকা মহিলাদের জন্য খুবই শুভ। এদের জন্য সৌভাগ্যের দরজা সব সময় খোলা থাকে। সুখ, শান্তি, সমৃদ্ধি এদের জীবনে সব সময় ঘিরে থাকে। নাকে আঁচিল যদি কোনো মহিলার নাকের চারিপাশে তিল বা আঁচিল থাকে তবে নিঃসন্দেহে সেগুলি সৌভাগ্যের আকারে রয়েছে। তাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি সবসময় থাকে, সবসময় বিরাজমান। জিহ্বা বা জিভ। জিভ নরম ও গোলাপি হওয়া মহিলাদের জন্য খুবই শুভ। এনারা সুখী ও সৌভাগ্যের প্রতীক হন। এনারা যেখানে থাকেন সেখানে যেন সুখ ও সমৃদ্ধির জোয়ার বয়ে যায়। এই ধরনের নারীদের ঘরে অবস্থান করলে পরিবারে সর্বদা আনন্দ পরিবেশ বিরাজমান থাকে। সর্বদা আনন্দের পরিবেশে তারা ভরিয়ে রাখে। পরবর্তী আসছে নাভিতে তিল। কোনো মহিলার ক্ষেত্রে নাভির কাছে যদি তিল থাকা অত্যন্ত শুভ। এই মহিলারা তাদের গোটা পরিবারের জন্য সৌভাগ্য নিয়ে আসে। নাভির কাছাকাছি যাদের তিল থাকে তারা শুধু নিজের পরিবারের জন্য সৌভাগ্য নিয়ে আসে তাই নয়, পাশাপাশি সুখ, সমৃদ্ধি, বৃদ্ধির কারণ হয়ে ওঠে। কোনো মহিলার নাভির নিচে বা কাছাকাছি তিল বা আঁচিল থাকলে তা পরিবারের জন্য অত্যন্ত শুভ। এই চিহ্নটি কেবল তাদের ভাগ্যবতী না, সেই সঙ্গে সুখ সমৃদ্ধির নির্দেশনাও দিয়ে থাকে। আসছি পরবর্তী, গোড়ালি, পায়ের গোড়ালি। সমুদ্র শাস্ত্র অনুসারে যে মহিলার গোড়ালি লম্বা তাদের জীবনে অনেক কষ্টের মধ্যে পড়তে হয়, কিন্তু যাদের পায়ের বুড়ো আঙুল চওড়া, গোল ও লালচে হয় তারা অত্যন্ত সৌভাগ্যবতী হয়ে থাকেন। আসছি পায়ের তিল। সমুদ্রশাস্ত্রে অনুসারে কোনো মহিলার পায়ে যদি ত্রিভুজের আকারে তিল থাকে তাহলে তা অত্যন্ত, এবং সেগুলি হয় খুবই রেয়ার, খুবই কম, মানে 100টায় 1টা এমনই হয়, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মহিলারা অত্যন্ত বুদ্ধিমতী হন। এরা সব সময় অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাই যাদের পায়ের নিচে, যে মহিলার পায়ের নিচে ত্রিভুজের আকারে, অনেকে দেখা যায় ত্রিভুজের আকারে তিল থাকে, তারা অত্যন্ত শুভ, অতিরিক্ত শুভ বলে মানা হয়। আসছি পরবর্তী, পায়ের পাতা। যে মহিলার পায়ের পাতা শঙ্খের মতো বা পদ্মের মতো অথবা চক্রের মতো, তারা লক্ষ্মীমন্ত হয়ে থাকেন। পায়ের তিলের মতনই, ত্রিভুজ তিলের মতনই এটাও একটি যে মহিলার পায়ের পাতা শঙ্খের মতো, পদ্মের মতো ও চক্রের মতো, তারা লক্ষ্মীমন্ত হয়ে থাকে। এইটাও কিন্তু খুব রেয়ার, মানে 100টা হয়তো 1টা, 2টো, 3টে, তার বেশি নয়। তারা খুবই ভাগ্যবতী হন। এরা হয় নিজেরা জীবনে বড় কোনো সাফল্য অর্জন করেন অথবা সঙ্গীর জন্য, অর্থাৎ তার স্বামীর জন্য সৌভাগ্য নিয়ে আসেন। এই ধরনের মহিলারা বড় অবস্থানে থাকে বা তাদের ভাগ্যক্রমে সঙ্গী ভালো অবস্থানে থাকে। সমুদ্রশাস্ত্র অনুসারে যদি কোনো মহিলার পায়ের তলায় ত্রিভুজ চিহ্নের থাকে তারা বুদ্ধিমতী হয়ে থাকে। অনেকের পায়ের তলায় যে হাতের তালুতে যেমন রেখা থাকে, পায়ের তলাতেও অল্প আধা রেখা পাওয়া যায়। অনেকে সেই ত্রিভুজ যদি থেকে থাকে তারা অত্যন্ত বুদ্ধিমতী হয়ে থাকে এবং সেটাই মনে করা হয়। এই ধরনের মহিলারা সবসময় অন্যদের সাহায্য করতে এগিয়ে আসে এবং এদের যে লক্ষ্মীমন্ত যে ব্যাপারটা,
তারা এবং পরিবারের জন্য অতিরিক্ত আর্থিক অবস্থার দিকে উন্নতি হয়। আপনার ভাগ্য, আপনার কেরিয়ারের উন্নতি হতে পারে, সে তার নিজের কেরিয়ারে অনেক উন্নতি করতে পারে। তো যাদের পায়ের তলায় পাতা শঙ্খের মতো, পদ্মের মতো এবং চক্রের মতো হয়, তারা অত্যন্ত লক্ষ্মীমন্ত হয়, খেয়াল করে থাকবেন। আরও কিছু কোনো নারীর এক্সট্রা বলি, সেটা হচ্ছে কোনো নারীর কপালে আঁচিল বা তিল থাকলে তিনি খুবই ভাগ্যবতী, তাকে খুবই ভাগ্যবতী বলে মানা হয়। নারীর বুকে তিল থাকা খুবই শুভ বলে মানা হয়। নারীর কপালে বাঁ দিকে তিল থাকলে তিনি আজীবন সুখের অধিকারিণী হন। কোনো নারীর বাঁ দিকে যদি তিল থাকে তাহলে তিনি আজীবন সুখের অধিকারিণী হন। নারীর দক্ষিণ স্তনে তিল থাকলে তার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে থাকে। যে নারীর নাকের অগ্রভাগে তিল থাকে, অর্থাৎ একদম নাকের ঠিক মাথায়, মাথার একদম ঠিক ওপরে, তাদের জীবনে সর্বদা আনন্দ বিরাজমান হয়ে থাকে। শুধু তাই না, উনি যেখানে থাকেন তার আশেপাশের মানুষজনও আনন্দে ভরে থাকেন। কোনো নারীর নাভির নিম্ন তলে তিল থাকলে তিনি অত্যন্ত সৌভাগ্যবতী হন। যেটা আগেও বলেছি যে নাভির কাছে যদি আশেপাশে তিল থাকে অত্যন্ত সৌভাগ্যবতী বলে মানা হয়। নারীর বাম বগলে তিল থাকলে তিনি অত্যন্ত সুলক্ষণা হন। তো এই ছিল আজকের বিষয়। কোনো নারীর অঙ্গে বিশেষ কিছু চিহ্ন বা তিল বা আঁচিল থাকলে তিনি অত্যন্ত সৌভাগ্যবতী হন কারা, এটাই ছিল আজকের আলোচনা। তো এখানেই ভিডিওটি শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সঙ্গে থাকবেন, আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন না, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে থাকবেন। এবং অবশ্যই আমার চ্যানেলে আরও অনেক বাস্তু টিপস বা এরকম অ্যাস্ট্রোলজিক্যাল কিছু টিপস বা আপনার সলিউশন নিয়ে আমার ভিডিও থাকে, যেগুলো আপনি দেখে নিশ্চয়ই উপকৃত হবেন। এবং মাসিক ভিডিও বা সাপ্তাহিক রাশিফলের ভিডিওগুলো দেওয়া থাকে, সেগুলো আপনি দেখতে পারেন এবং নিশ্চয়ই ভালো হবে আপনার বিভিন্ন টিপসগুলো দেখলে। তো এখানেই শেষ করছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।